আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভয় প্রদর্শন ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা এপিসোড নিয়ে। তো আজকে যে ঘটনা পাঠিয়েছেন রাকিবুল ইসলাম, তার নিজের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। যেমনভাবে লিখেছেন তেমনভাবেই আমি পড়ছি। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসলাম। এটা একটি সত্য ঘটনা। আমার বয়স তখন 20 বছর। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। একদিন আমি কলেজে যাওয়ার সময় মনে হলো আমার পেছনে কেউ টিপি টিপি পায়ে হাঁটছে। আমি পাত্তা না দিয়ে হাঁটতে লাগলাম। প্রায় কলেজে এসে পড়েছি। তারপর কলেজের ভিতরে গিয়ে দেখলাম সব যেন বুঝতে আগে কেউ যেন আমাকে ফিসফিস করে বলল, যা দেখছ এর বেশি বুঝতে যায় না, পরিণতি খারাপ হতে পারে। আমি তাকে দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আমি বসে থাকলাম। কিছুক্ষণ পরে স্যার আসলো আর আমাকে বলল, উঠে দাঁড়াও। আমি উঠে দাঁড়ালাম। আমাকে বলল, তুমি যা শুনেছ তা বাস্তব, বলে বসতে বললো আমাকে। আমি বসে ভাবছি স্যার জানলো কিভাবে। এবার স্যার আমাকে বলল, আমি বুঝতে পেরেছি তোমাকে বা বললাম তাই করো। আমি কিছুটা অবাক হলাম। আমার বন্ধু বান্ধবরা কেউ কোনো কথা বলছে না। আমি ভাবছি কি হলো, কেউ কথা বলছে না কেন? স্যার আমাকে বলল, কোনো লাভ নেই, ওরা তোমার সাথে কথা বলবে না, কারণ তুমি এদের মধ্যে একজনের সন্তানকে মেরে ফেলেছ। মনে মনে ভাবছি কি হচ্ছে আমার সাথে। সেদিন আমি ভয়ে ভয়ে বাড়িতে আসার পর শুধু ভাবছি কার সন্তানকে মারলাম। এখন তো কারো বিয়েই হয়নি। পরের দিন আবার কলেজে গেলাম। আবার কে যেন আমার কানে ফিস ফিস করে বলে গেল, কোনো লাভ নেই, তুমি যা করেছ তার ফল তুমি পাবে। আমি আবার কিছুটা ভয় পেলাম, কি হচ্ছে আমার সাথে। আমি একা একা বসে থাকলাম। পরের দিন এক হুজুরের কাছে গিয়েছি। আমাকে বলল, তুমি কাকে মেরেছ জানো? আমি বললাম না। সে আমাকে বলল, আমাদের মধ্যে লিজা নামের একটি মেয়ে আছে, চেনো তাকে? আমি বললাম হ্যাঁ চিনি। তখন সে বলল, সে কোনো মানুষ নয়, সে একজন জিন। তার সন্তান বাড়িতে গিয়েছিল, তুমি এক বাড়িতেই তাকে মেরে ফেলেছ, এজন্য ওরা তোমাকে মারতে চায়। তো আমি বললাম, এর কি কোনো সমাধান নাই? সে আমাকে বলল, আছে। যে বিড়ালটা মেরেছ তার যে হাড়গোড় যেখানে ফেলেছ, ওই হাড়গোড়গুলো কুড়িয়ে এনে সুন্দরভাবে দাফন করে দাও, তাহলে সমস্যা ঠিক হয়ে যাবে। তারপরে বাড়ি আসলাম। আমি এসে কাজ শুরু করলাম। কাজ শুরু করার আগে আমার যেন কেমন বাধা বাধা লাগছে। অবশেষে সব ভয় অতিক্রম করে আমি কাজ শেষ করার সক্ষম হলাম। তারপরে হাড়গোড়গুলো সুন্দরভাবে দাফন করে সেই রাত্রিবেলায় আমি স্বপ্ন দেখলাম যে সেই বিড়ালটা আমাকে বলছে, যা করেছ করেছ, অন্য কোনো বিড়ালের সাথে এটা করতে যেও না। আমি ওই দিন ঘুমাতে পারলাম না ভয়ে। তারপরের দিন কলেজে গিয়ে দেখলাম সব ঠিকঠাক হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমার সত্য ঘটনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমার বাড়ি দূরে হওয়ার জন্য আপনার ইমেলে পাঠিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন,
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এটা বলে সে আমাকে বলল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এটা ছিল আজকে সত্য ঘটনা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।